গুড মর্নিং অল অফ ইউ। দুর্ভাস্করজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে একটা গোট ফার্মের ভিডিও। হ্যাঁ, তো আমি চলে এসেছি এখন দুর্গাপুরের, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিজন স্টিল টাউনশিপে। এখানে একটা রোডের ধারেই দেখুন, রাস্তার ধারে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। দুর্গাপুরে এই মন্দিরটি আপনার সম্পূর্ণ পিতলের দুর্গা মা মূর্তি, পুরোটাই পিতলের তৈরি। পরে দেখাবো আপনাদেরকে, আগে এই গোট ফার্মের ইয়েটা দেখাই আপনাদেরকে। ঠিক রোডের ধারে যে ভগৎ সিং সিটি সেন্টার, দুর্গাপুর স্টেশনের দিকে এই রাস্তাটি। তো এই মন্দিরটি আপনারা দেখছেন, এইখানের যিনি প্রোপাইটার তিনি এই ছাগল ফার্মটি করেছেন নতুন। দেখুন বড় বড় ভালো জাতের সমস্ত দোআঁশলা জাতের ছাগলগুলো রয়েছে। দেখবেন এই ছাগলটি কোটা, মানে কোটার ক্রস দেশির সঙ্গে দোআঁশলা, এগুলো দেখতে পাচ্ছেন। উনি হাট থেকে নতুন নিয়ে এসছেন এবং ফার্মটা তিনি নতুন তৈরি করছেন। নানা রকমের ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হয়ে এই সমস্ত ছাগলগুলোকে জোগাড় করেছেন। এই মাচা তৈরি করেছেন উনি নতুন, দেখুন। আর ওনার বাঁশ আর খড়ের ব্যবসা আছে, এছাড়াও পাশাপাশি তিনি এটা করতে চাইছেন। দেখুন ফার্মটি নতুন মাচা তৈরি করেছেন 3 ফুট হাইটের। দেখুন নিচের থেকে প্রায় 3 ফুট 3.5 ফুট হাইটে একটা মাচা বানিয়েছেন। আর টালির চাল, খুব সিম্পল, খুব বেশি খরচা করেননি। দেখুন খাবার দেওয়ার যে বন্দোবস্তটা, এটা দেখুন কি সুন্দর। আর এটাও একটা চালার মতো উনি করেছেন, দেখুন বড় ত্রিপল দিয়ে ঘেরা জায়গাটা। অন্ততপক্ষে বৃষ্টি হলে, প্রচণ্ড রোদ হলে দিনের বেলায় কোনো কষ্ট হবে না। এরকম দেখুন প্যান্ডেলের মতো করে রেখেছেন উনি টেম্পোরারি। এখানে কিছু গাড়িও রাখা যাচ্ছে, উনি জায়গাটাকে কাজে লাগিয়েছেন। এখানে একটা ধরুন সাইকেল স্ট্যান্ডের মতনও আছে, অনেকে ডিউটি যায় তারা এখানে বাইক টাইক রেখে যায়। তো এই দেখুন এখানে এর মধ্যেই কিন্তু ছাগলগুলোকে বেঁধে রাখা, রোদের হাত থেকে বাঁচানো। উনি গাছগাছালি প্রচুর ভালোবাসেন এবং জায়গাটাও অনেকটা আছে। ওনার বাঁশের ব্যবসাও আছে, দেখুন গাছগাছালি আছে এখানে সবুজে ঘেরা। তো খাবার দাবারের খুব একটা অসুবিধা হয় না ওনার, দেখে যা বোঝা যাচ্ছে। তো দিনের বেলায় দেখুন এরকম ছাউনি করে একটা টেম্পোরারি থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন উনি। তাছাড়াও এখানে একটা ঘর আছে, দেখুন দেখুন এখানে ছাগলের বাচ্চা আছে। এটা রাতের বেলায় রাখার জন্য এখানে ছাগল। এখন বাচ্চা 3 থেকে ছাড়েননি, ভেতরেই রেখে দিয়েছেন এই বড় একটা জায়গা থেকে। মোটামুটি এখন ওনার টোটাল 16খানা ছাগল আছে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আলাপ করে দিচ্ছি এই ভদ্রলোকের সঙ্গে। আপনার নামটা কি? সাগর গোড়াই। সাগর গোড়াই। আচ্ছা, আপনি এই ছাগলের যে ফার্মটা এটা করবেন, এটা আপনার মাথায় মানে কোথা থেকে অনুপ্রাণিত হলেন? আমার আগে অনেক আগে ছাগল ছিল। আচ্ছা, ছাগল ছিল। আমি এখন ওইটা অনেকদিন ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার ইচ্ছে হলো মনে হলো যে আবার করি। হ্যাঁ, তো আপনার মতে কি বলে, ছাগল চাষটা লাভজনক? আপনার আগেও অভিজ্ঞতা আছে? আগে হয়েছে, এখন কি হবে সেটা তো বড় মুশকিল। আচ্ছা আচ্ছা, তো এখন আপাতত আপনার কাছে কতগুলো ছাগল আছে? 16 আর 3 19টা আছে মোট। মোট 19টা আছে, বাচ্চা নিয়ে, ধাড়ি নিয়ে। আচ্ছা, এমনি মেল ছাগল মানে পাঁঠা ছাগল কত? পাঠা 1 পিস আছে, খাসি 1 পিস আছে। খাসি 1 পিস, পাঁঠা 1 পিস না? আচ্ছা, তো মোটামুটি এখন ছাগলগুলো কোথা থেকে এনেছেন আপনি? আমি হাটের থেকে এনেছিলাম 12টা, আর এখান থেকে 4টে বড় ছাগলগুলো। এখন এই ছাগলের পিছনে আপনার খরচ বলতে কি হয়? খরচ মোটামুটি এখন গড়ে 10 টাকা বেশি। আচ্ছা, মানে সেটা আপনি যেটা বলছি কি যে সবটাই কি কিনে খরচা, কিনে খাওয়া? 10 টাকাটার উপরেই দেয়, ওটা কিনে খাওয়া, তারপরে কি করে খাচ্ছি। মানে পার হেড 10 টাকা খরচা আছে পার ডে? পার ডে এমনি খরচা আছে। পার ডে প্রতিটা ছাগলের পিছনে কি খাবার দেন? আমি গম দিই, সরষা খোল দিই, লবণ দিই, তারপরে ভুসি দিই। দিনে কবার খায় এই ছাগল? দিনে আমি কেড়ে যা খাই। হ্যাঁ, তারপরে ওই সকাল আর বিকালে ভুসি আর গম এইটা দিই। ভুসি আর গম মোটামুটি সকালবেলা একবার খায়? এই তো গম দিলাম, গম প্রায় 100 গ্রাম করলাম। 100 গ্রাম করে মাথা পিছু? এটা শুধুই গমটা? শুধু গম গম ভাঙা খুদ? আচ্ছা, আর এমনি তারপরে কি করবেন এরপরে? এখন তো এবার জল টল খাই দিয়ে ছাড়বো। জল টল খাইয়ে ছাড়বেন? দেখছি ছাড়ো, চোরা আসার পর তারপরে ওই বিকালবেলায় ভুসিটা দিই। আচ্ছা, আর এই ঘরটাতেই রাখেন তো? একসঙ্গে টোটাল কটা থাকে তাও? সবগুলো এখানে থেকে, আর বাইরে এগুলো রাখেন না, জল যাতে রোদ জলের হাত থেকে বাঁচাবার জন্য। এই দেখো, যাই হোক দর্শক বন্ধু, খুব বেশি দিনের নয় এই ফার্মটা। উনি আগেও করেছেন, ওনার আগের অভিজ্ঞতাটাই উনি বলেছেন যে এর আগে তো লাভ হয়েছে।
তো লোকে বলে যে যদি করো ঋণ তাহলে ছাগল কিন, তো সেই ফর্মুলাতেই উনি এখন কিনেছেন। জাতগুলো বেশ ভালো, আপনারা দেখছেন। তো যদি চড়ে খাওয়ানো যায় ঘরের খাবার কম দিয়ে এবং ন্যাচারালভাবে যদি পরিবেশটাকে যদি সুস্থ রাখা যায়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন পুরো ফার্মটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যত পরিষ্কার পরিচ্ছন্নতাটা আপনারা বজায় রাখবেন তত কিন্তু দেখবেন রোগবালাইয়ের মাত্রাটা কম থাকবে। আর এই বর্ষাকালীন সময়ে যত চড়তে কম নিয়ে যাবেন বাইরে বা ড্রাই ল্যান্ডে যদি চড়াতে নিয়ে যান, সেক্ষেত্রে রোগবালাইয়ের পরিমাণটা একটু কম হবে। এবং এই চারিদিকে আমরা করি কি, আমরা ফার্মের সবাইকে বলি যে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া টাইম টু টাইম, কারণ একমাত্র অ্যান্টিভাইরাল কোনো মেডিসিন যদি বলেন তো সেটা কেবলমাত্র ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডার। আর আরেকটা হচ্ছে মেট্রোজিল, যেটা হাইলি যে কোনো ব্যাকটেরিয়াকে প্রতিষেধকের মতো কাজ করা যে ট্যাবলেটটা, মেট্রোনিডাজল। হ্যাঁ, এই দুটি জিনিস যদি আপনারা ব্যবহার করেন ছাগল চাষের ক্ষেত্রে বা যে কোনো পশুর পালনের ক্ষেত্রে, এই দুটো কম্পোজিশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর এরা রোগবালাই আসতে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আগামী ভবিষ্যতে আপনার কি ফার্মটা আরও বড় করার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, এখন এইগুলো কিছু চেঞ্জ করতে হবে, এগুলোকে কিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি কি এগুলোকে আচ্ছা কিসের ওপর জোর দিচ্ছেন, যে যাতে মাংস বেশি হয় সেই ধরনের ছাগল রাখতে চান, না দুধ বেশি হয় সেই ধরনের ছাগল? মাংস যাতে মানে ছাগলটাই উৎপাদন হয়, দুধ বিক্রি তো না, বাচ্চার যাতে ধাড়ি দুধ থাকে, বাচ্চা যাতে সবল হয়, আমি সেইটা চাই, ওইরকম জাতের আমার ছাগল দরকার। কিন্তু ছোট থেকে বড় করে বিক্রি করতে চান, না নাকি একদম বড়ই এনে আবার মার্কেটিং? না, বড় আনবো না আমি, আমার এখানেই প্রোডাকশন করাতে চাই, এখানেই প্রোডাকশন করে বড় করে। ধরুন একটা ছাগলের বাচ্চা দুধ ছাড়ে 3 থেকে 3.5 মাসে, তার মাথায় বিক্রি করে, এইভাবে রোটেশন আছে। ঠিক, আমি এখন 20টা ছাগল রাখি, 20টা ছাগলের বাচ্চা তো বড় করা যাবে না, না একসঙ্গে করা মুশকিল আছে। ঠিক আছে, আমি আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, আসুন। দুর্গা মন্দির, দুর্গাপুরে একমাত্র দুর্গা মন্দির যেটা আপনার সম্পূর্ণ পিতলের। হ্যাঁ, দেখুন সম্পূর্ণ মা দুর্গা বাদ্যযন্ত্র রাখা আছে, ঢাক এবং সমস্ত উপকরণ। মন্দিরটা দেখুন সুন্দর করে সাজানো। তো পুজোর সময় পুজোটা হবে 4 দিন ধরে। তো যাই হোক, একমাত্র দেখুন পিতলের মা দুর্গা প্রতিমা, কত সুন্দর। এটা কি আপনাদের দেশের বাড়ির নয়? 2017 আপনি করেছেন, তার মানে এটা আপনি কিভাবে এই ঠাকুরটাকে পেলেন, মানে আপনার কি মনে হলো? এটা এখন সাধনার জন্য বলতে পারেন, হ্যাঁ, আর মনের ইচ্ছা তো বলতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে ভক্তি ভাব থেকেই এসেছে যে কিছু একটা করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার কয় ছেলে মেয়ে? কি মানে? 2টি ছেলে 1টা মেয়ে। আচ্ছা, তারা সবাই প্রতিষ্ঠিত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে ছাগল চাষ আপনার মতে কি বলে, যে এর আগেও করেছেন যার জন্য? আগে তো আমাদের মাঠে ঘাটে চড়েই থাকে, এখন তো তাও ওই যে ঘরে রেখে খরচা করতে হয়, এখন তো দানা খাবার দিতে হচ্ছে, আগে তো কিছুই করিনি, আগে তো এমনি বাচ্চা দিয়ে দুধ খেয়ে বড় হয়ে। হ্যাঁ, আচ্ছা। ছাগল ছাড়া কি গরু আছে আপনার? গরু আছে, বড় ছেলে বড় ছেড়ে দিয়েছেন না বাঁধা? আচ্ছা, তার মানে গরু চাষও আপনি করছেন। সবে মিলে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান্টের মতো। দেখুন এখানে ইনি আপনার বাঁশের ব্যবসাও করেন। হ্যাঁ, যার জন্য বাঁশ ফেড়ে বিক্রি, গোটা বাঁশ বিক্রি, খড়ের ব্যবসা আছে ওনার। তো আপনি ইচ্ছা করলে সব রকম, এখানে একটা সবজির দোকানও উনি করেছেন রোডের ধারে, দেখুন। রোডের ধারে একটা সবজির দোকানও করেছেন। এছাড়াও দেখুন ওনার বাঁশের ব্যবসা আছে, দেখুন চালির বাঁশের ব্যবসা আছে। তারপর উনি দেখুন বাগান করেছেন, উনি গার্ডেন করেছেন, দেখুন কলা ধরে আছে গাছে, মানে জায়গাটাকে এত সুন্দর ইউটিলাইজ করেছেন। দেখুন বাঁশ বিক্রি করেন, খড় বিক্রি করেন, গ্রিনারি সেকশন পুরো। তো কেউ যদি কিছু করবেন মনে করেন, তাহলে একটা নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু ছাগল নয়, ওনার দেখুন গরুও আছে। ঠিক আছে, আমি গরুও দেখাচ্ছি আপনাদের নিয়ে গিয়ে। গোয়াল ঘর, এর মধ্যে গরু অর্থাৎ ডেয়ারি ফার্মও আছে। হ্যাঁ, ইনি একটু ভক্ত টাইপের মানুষ, তাই সব জায়গায় মন্দির দেখতে পাবেন। হ্যাঁ, এই যে পুরো জায়গাটা দেখুন, দেখলেই বেশ মনে হবে ভক্তি ভাব এনার মধ্যে রয়েছেন, এবং ঠাকুর বাকুর সেই সঙ্গে
হ্যাঁ, সমস্ত পশু পাখি, এমনকি হাঁসও আছে এখানে। তো সবে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড সমন্বিত খামার আপনি বলতে পারেন। এই দেখুন সব বড় বড় ডায়েরি ফার্মে দেখুন বড় গরুও আছে এখানে, আপনারা দেখতে পাবেন। একটা দুটো সব দুগ্ধজাত গরু, খাটাল, সব রকম। দেখুন এখানে পায়রা আছে, দেখুন পায়রা ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাবেন। এই যে পায়রা, গরু, হ্যাঁ, এদিকে বাগান আছে দেখুন, পুরো গ্রিনারি সেকশন, ভুট্টার ক্ষেত, মকাই ক্ষেত। অর্থাৎ ছাগল বলুন বা গরু বলুন, যে কোনো জিনিসই গ্রিনারি সেকশনের খাওয়া দাওয়ার অভাব হবে না, প্রাকৃতিক খাবার প্রচুর আছে। তো এই হলো গোয়ালঘর। তো সবে মিলে একটা সমন্বিত কৃষি খামারের মতন খামার। হাঁসও, এখানে হাঁসও আছে, হাঁস পাখি, মানে পুরো এরিয়াটা দেখুন জলা জায়গায়। আপনার হাঁস টাসও আছে, হাঁস আছে এদিকে জলা জায়গা। সুতরাং একটা উপযুক্ত পরিবেশ সব কিছু। কুকুরও আছে দেখুন, একটা কুকুর রাখা খুব জরুরি পাহারা দেওয়ার জন্য বাড়িতে। হ্যাঁ, চোর ছেঁচড়ের হাত থেকে বাঁচানোর ব্যাপারটা থাকে। তো সব কিছু মিলেমিশে আশা করি আপনাদেরকে দর্শক বন্ধু একটা ভালো জায়গা দেখালাম। হ্যাঁ, শহরাঞ্চলের, প্রান্তিক শহরাঞ্চলে একটা এরিয়া যেটা দেখে আপনাদের সত্যিই ভালো লাগবে। ভালোভাবেই জীবনযাপন করছেন চাকরি বাকরি ছাড়াও। তো চাকরি নাই বলে কোনো আফসোস আছে আপনার? চাকরি পাননি বলে, জীবনে পাননি বলে কোনো আফসোস নেই, কারণ এতে আর এখানে স্বাধীনভাবে আছেন, ভালোভাবে আছেন, সবাইকে নিয়ে পরিশ্রম করেই চালিয়েছেন। যা পরিশ্রম সব যে ক্ষেত্রেই করতে হয়, চাকরি থাকুক না থাকুক, তবু আপনি করে প্রতিষ্ঠিত। আপনি খুশি তো এইসব করে? এই নিয়েই আনন্দে আছেন, নাতি নাতনি, ছেলে বৌমা। আচ্ছা দর্শক বন্ধু, চলি, সকলকে ধন্যবাদ। দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদেরকে একটা ভালো জায়গা দেখাতে পারলাম। প্রান্তিক শহরাঞ্চলে এরকম একটা জায়গা থাকতে পারে। আপনারা দেখলেন যে হাঁস, মুরগি, আখের ক্ষেত, হ্যাঁ, মন্দির, সবে মিলে একটা সুন্দর পরিবেশ। ঠিক আছে, আজকে চলি, বাই, ধন্যবাদ, জয় হিন্দ।